কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কোথায় আছেন নায়িকা মাহিয়া মাহি, যিনি আওয়ামী লীগের টিকিটে এমপি ইলেকশন করতে চেয়েছিলেন বারবার? তাকে আজ দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কোথায় আছেন তিনি? এই নায়িকা মাহিয়া মাহি একজন সাবেক মন্ত্রীর সাথে তার একটা স্ক্যান্ডাল ছড়িয়েছিল। সে মন্ত্রীর নাম টাক মুরাদ, যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। সেই স্ক্যান্ডালের কারণে সে মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়। সে পালাতেও চেয়েছিলেন বাংলাদেশ থেকে। তো এয়ারপোর্টে তাকে দেখাও গেছে, কিন্তু বাংলাদেশ সরকার সেই সময় তাকে অ্যারেস্ট করেন নাই। এত বড় একটা স্ক্যান্ডাল। তারপরেও তিনি আবার বাংলাদেশে ফিরতে এসেছেন, এখন বাংলাদেশে আছেন, কিন্তু তার লজ্জা শরম কিচ্ছু নাই, যার কারণে সে এখনো মানুষের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। একটা কথা শোনা যায়, যার দুই কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে যায়, যার এক কান কাটা সে একটু মুখ চেপে চেপে যায়। তো এই লোকের তো দুই কানই কাটা, যার কারণে সে বুক ফেলাই গ্রামের মাঝখান দিয়ে যায়। আর যার সাথে স্ক্যান্ডেল ছড়িয়েছে সেই নায়িকা মাহিয়া মাহি, তিনি তো আরেক ভালো মানুষ। এত ভালো মানুষ বাংলাদেশে আসলে খুব কমই দেখা যায়। সে এই স্ক্যান্ডালের পরেও আওয়ামী লীগের টিকিটে বারবার সে এমপি ইলেকশন করতে চেয়েছে, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি। পরে সে স্বতন্ত্র হিসাবে সে ইলেকশন করছে, সেখানে সে বিপুল ভোটে পরাজয় বরণ করেছে। বিপুল ভোটে সে হেরে গেছে। বহুত চেষ্টা করা হয়েছে পাশ করানোর জন্য, কিন্তু বহুত টাকাও তিনি খরচ করেছেন, পাশ করেন নাই। তার দুইটা বিয়ে হয়েছে। প্রথম ঘরেতে সে তাকে ছেড়ে দিয়ে চলে আসছেন আরেক জায়গায়, সেই জায়গা খুব ধুমধাম করে আবার বিয়ে করছেন এক আওয়ামী লীগ নেতারকে। সেই জায়গা বিয়ে করে একটা তার সন্তানও হয়েছে। সেই জায়গাও তিনি বেশি দিন টিকতে পারেন নাই, সেখান থেকেও সে ডিভোর্স নিয়ে চলে আসছেন। এখন সে মিডিয়াতে সরব, কিন্তু হঠাৎ 2024 সালে 5 আগস্ট যখন সরকার পরিবর্তন হয়ে যায়, তারপরের থেকে তাকে আর দেখা যাচ্ছে না। কোথায় যেন সে হারিয়ে গেছেন। তাকেও খুব শিগগিরই আমরা হয়তো নায়িকা হিসেবে দেখব, কিন্তু কিভাবে দেখব? সে তো পালিয়ে আছেন। এই রকম ভাবে স্ক্যান্ডাল ছড়ানো মানুষ সমাজে কতটা দায়বদ্ধ থাকতে পারে, সমাজের কতটা উপকার করতে পারে, সে তো স্বচক্ষেই দেখা যাচ্ছে। নিজের স্বার্থ হাসিলের জন্যেই ইলেকশনে দাঁড়ায়, ইলেকশনতে ফেল করলে আবার হারিয়ে যায়। ইলেকশনের আগে তাদের এত বড় বড় বুলি, জনগণের পাশে থাকবে, জনগণের সেবা করবে, জনগণ যা চায় তাই করবে, রাস্তাঘাট উন্নত 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 সিঙ্গাপুর বানিয়ে দেবে। কিন্তু ইলেকশন করার পরে, পাস করার পরে তো আর তাদের দেখাই যায় না। আর বিশেষ করে এই ধরনের ব্যক্তিরা যখন ইলেকশনের পরে, যখন ইলেকশন করে যখন হেরে যায়, তখন তাদের ছায়াও দেখা যায় না সেই এলাকায়। এই নায়িকা মাহিয়া মাহি ইলেকশন করে যে হেরে গেল, তারপরে যে এলাকাতে ইলেকশন করেছে সেই এলাকায় সে আজ পর্যন্ত যায় নাই। আমার ধারণা সে আজ পর্যন্ত যায় নাই। তাহলে সে জনগণের কি উপকার করলো, কি উপকার করবে? পাশ করার পরে কি উপকার করতো সে? তাকে ভোট না দিয়েও মানুষ ভালো কাজ করেছে, কারণ সে আজ পর্যন্ত সেই এলাকার কোনো উপকারেই আসে নাই। তাহলে উপকারের প্রতিদান কিভাবে দিবে? মানুষ কি কারণে তাকে ভোট দিবে? এটাও তো একটা ব্যাপার, যে তাদের কাজেই লাগে না, তাহলে কেন ভোট দেবে? এইসব থেকে, এইসব বিভিন্ন মিডিয়া থেকে যে মানুষগুলো এই ইলেকশনে চলে গেছে, আওয়ামী লীগের যে দলকানা হিসাবে রয়ে গেছে, তাদেরও বয়কট করা উচিত একরকম। নায়ক ফেরদৌস আওয়ামী লীগের টিকিটে ইলেকশন করছে, পাশ করছে ধানমন্ডি থেকে। সেই এলাকার সে কি উন্নয়ন করেছে, কি উপকার করেছে যে তাকে এমপি বানানো হয়েছে? সে কোনোদিন রাজনীতিতে আসে নাই, রাজনীতির মানেও জানে নাই, তাহলে সে এমপি হয়ে গেল শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য অবৈধ পথে, যার কারণে এমপি। ছাত্র জনতার আন্দোলনে এত মানুষ মারা গেল। বাংলাদেশের কিছু মুখ চেনা কিছু বড় বড় শিল্পী, যারা বাংলাদেশে একসময় সুপারস্টার ছিল, তারা যে উঠল কোথায়? বিটিভি ভবনে। বিটিভি ভবন
আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গায় যে তারা খুব কান্নাকাটি করলো, কিন্তু তাদের মুখ থেকে একবার বেরোলো না যে এত ছাত্র জনতা নিহত হলো, আহত হলো, তাদের জন্য একটু সহানুভূতি দেখানোর। কোনো রকম তারা কিছুই দেখাতে পারলো না, তাদের নামও নিতে পারলো না। অথচ বিটিভি ভবন ক্ষতি হওয়ার কারণে সেখানে যে বিটিভি ভবনের জন্য কান্নাকাটি করলো। তাদের মন মানুষের জন্য গলে না, তাদের মন গলে ওই ইট পাথরের জন্য। অথচ তারা আওয়ামী লীগের এমপি ছিল, জনপ্রতিনিধি ছিল। তাহলে জনগণের কাছ থেকে তারা দূরে আছে, জনগণের ভালোই বাসতে পারে নাই, তাহলে তারা কি করে জনপ্রতিনিধি হবে? তাদের ভিতরেই তো ওইটা নাই। জনগণের সাথে মিশতে হয়, জনগণের সাথে ভালোবাসতে হয়, জনগণের সুখে দুঃখে থাকতে হয়, কিন্তু তারা কোনো অবস্থায় জনগণের সাথে নেই। কেন নেই? তাদের ভিতরেই আছে কিভাবে আমি ক্ষমতা পাবো, কিভাবে আমি অবৈধ পথে টাকা ইনকাম করব। এই সব কিছু থেকে আমাদের জনগণ তাদের বিতাড়িত করেছে। তারা যেইভাবে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি থেকে আমাদের জনগণ আমরা অতিষ্ঠ হয়ে গেছি। বাধ্য হয়ে তাদের আমরা আজকে তাদের পদ থেকে তাদের সরিয়ে দিয়েছি। আন্দোলন করে ছাত্র জনতা সবাই মিলে একযোগে আন্দোলন করে তাদের সরিয়ে দিয়েছে। আজকে তারা পালাতক, কোথায় পালিয়ে আছে? হয় দেশের বাইরে চলে গেছে, নয় বাংলাদেশে কোথাও তারা পালিয়ে আছে। তাদের আইনের আওতায় আনা উচিত এবং আনতে হবে। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।